সাত শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না। কেন? তাদের উপরে সূর্যের আলো থাকবে না, তারা ফ্রি থাকবেন। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা খুব বেশি সম্মানী, তো জালেম নেতা খুব বেশি অপমানী। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল ৪৫ মিনিট। যারা জীবনে জুলুম করেছে, আজ হোক আর কাল হোক, তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে, এবং বিচারের মাঠে তাদের বিচার পরে হবে। যখন জাকাতের ব্যাপারে কথা আসলো, তখন আল্লাহর নবী বললেন যে যারা জাকাত দেয়নি তাদের বিচার পরে হবে। তো ওরা কি জুলুম করলো? ওরা ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, হক মেরে খেয়েছে। ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, কাজে ও জালেম, ওর বিচার পরে হবে। দুই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসী, সে বিশেষ ছায়াতলে থাকবে। তিন, রাজুলুন খারাজা মিনাল মসজিদ হাত্তা ইয়ারজু ইলাইহি, ওই লোক কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, আবার যাবে আবার যাবে আবার যাবে। জোহরে এসেছে, বাড়ি এসেছে, আসর টাইম হলো কিনা, আম্মু আসরের টাইম হয়েছে, বৌমা খালেদা আসরের টাইম হয়েছে, খালি ব্যস্ত, মসজিদে যাবে সেই জন্য। এই থাকবে। দুই বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কেটে দিয়েছে, এরা থাকবে। চার, জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাতাইনহু, একাই নির্জনে আল্লাহকে ডাকে, তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতলে। আল্লাহর ভয়। একাই যখন আল্লাহকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে। আল্লাহকে ডাকতে শিখতে হবে। ওই সময় হাত তুলে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি বড় কথা। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি অপরাধী। তো উনি কি বললেন? ক্ষমা করো? ক্ষমা চান না, অপরাধী স্বীকৃতি দিয়েছেন। বুঝাতে পারলাম না কথা? ইউনূস আলাইহিস সালাম কি করেছেন? অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন। তাহলে রাতে বলেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, বলেন। একাই থাকবেন, নির্জনে, চোখের পানি ঝরবে, তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সুন্দর করে ওযু করে, তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। হাদিস তো বুখারী মুসলিম। ভয় ভীতি কান্নাকাটি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তখনও জান্নাতে যাবে। ভয় ভীতি বাকিটুকু বলেনি। কত নাম্বারে যে এসেছি? 4। 5, দাতু ইমরাতুন জাত হাসাবিন জামাল, ভালো ঘরের মহিলা সুন্দরী বলল যে আমার সাথে জেনায় লিপ্ত হও, তখনও বললেই না আখাফুল্লাহ, ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি। এ থাকবে বিশেষ ছায়াতলে। তুমি তো কণ্ঠ নরম শুনলেই তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখো। তোমার তো স্বভাব খাসলত বলে কোনো জিনিসই নাই। তোমার স্বভাব, তোমার খাসলাত, তোমার অভ্যাস, তোমার নীতি, তোমার চরিত্র একবারই খারাপ।